আজ আমি বানাচ্ছি ডালের বড়া। এদিকে আমি ডালটা ভিজিয়ে নিয়েছি, ভেজিয়ে এবার শিলে আমি বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে, তো আমি বাটাটা দেখাতে পারিনি কারণ এদিকে ছেলে কান্নাকাটি করছিল। আমি খুব তাড়াতাড়ি বেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে আমি ডালটাকে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি গরমের জন্য। এদিকে আমার মাখা হয়ে গেছে। এটা এবার এদিকে আমি ঠিক মতো ক্যামেরাটা ধরতে পারছিলাম না, কড়াইটা দেখাতে পারছিলাম না কারণ ছেলে দিক থেকে আমাকে ডাকছিল, মা 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 করে ডাকছিল কারণ ওর নাইটি ধরে টানাটানি করছিল। আর আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি এবার ফোড়নটা দিয়ে নিচ্ছি। এতে জিরে দিচ্ছি ফোড়নে, আর দেব সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, এর জন্য আমি শুকনো লঙ্কাটা দিই। যার ভালো লাগবে সে দেবে, না হলে দেবেন না। আমার খুব ভালো লাগে, তার জন্য আমি দিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ভিতরে অল্প আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়েছি গোলকি, জিরে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে মশলাটা করে দিয়ে দিলাম। মিক্সিতে পেস্ট করেছি অবশ্য। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তার সঙ্গে একটু কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, কারণ আমাদের বাড়িতে শুকনো লঙ্কা গুঁড়োটা কেউ খায় না সেইভাবে, ওই কালারের জন্য সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়োটা দেওয়া। আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে কিছুটা, আবার এর ভিতরে একটু আলু দিয়ে আবার একটু জল দিয়ে আবার কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। তো আমার আলু দিয়ে আবার মশলার ভিতরে জল দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেছে। কালারটা দেখুন কি সুন্দর এসছে। এবার আমি ওই মিক্সিতে জলটা দিয়ে মশলার জলটা দিয়ে এবার দিয়ে দিলাম। এবার এটা খানিকক্ষণ জলটা ভালো করে ফোটানোর পর আমি বড়াটা দিয়ে দেব। এদিকে আমি গরম মশলাটা বেটে নিচ্ছি। তো আমার বড়া দিয়ে আমার হয়েছে গেছে কমপ্লিট। বড়া দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।